অনেক আগে আমার মনে পড়ে আমি ক্লাস 2 তে ছিলাম। তো একটা আমার ক্লাসমেট সে আমার ব্যাগের মধ্যে একটা লেটার দিয়েছিল ক্লাস 2 তে, মানে আমার ক্লাসমেট। তো ওখানে লিখেছিল আই লাভ ইউ, এবং আমি এটা জানতাম না আমার ব্যাগের মধ্যে এটা আছে। তো ওইটা কিন্তু মন খারাপের পোস্ট ছিল না, ওইটা আমার ভালো লাগার পোস্ট ছিল। এবং একটা ছবি দিয়েছিলাম, ওখানে আমি লিখেছিলাম হ্যাপিনেস, কারণ আমি অনেক বেশি খুশি ছিলাম আজকের দিনটা এসে গেছে শেষমেশ এই জন্য। তো দ্যাট ওয়াজন্ট আ স্যাড পোস্ট, আমি খুব খুশি হয়ে পোস্ট করেছিলাম। ট্রেলার রিলিজের পর থেকে সত্যি বলতে গেলে একটু টেনশনে ছিলাম, যেহেতু আসলে আমরা যেই ধরনের সিনেমা দেখে অভ্যস্ত, কিংবা ওই জায়গা থেকে এটা একটু ভিন্ন ধারার গল্প, এবং ট্রেলার দেখে আসলে মনে হয় একটু চ্যালেঞ্জিং গল্প। তো সেই জায়গা থেকে মনে হচ্ছিল যে দর্শক কানেক্ট করতে পারবে, বাট আজকে সকাল থেকে সেই টেনশনটা আলহামদুলিল্লাহ অনেকটা দূর হয়ে গেছে। দর্শক খুব ভালোভাবেই কানেক্ট করতে পারছে, তারা অনেক বেশি ইমোশনাল হচ্ছে, কাঁদছে, জড়িয়ে ধরছে। তো এই ফিলিংটার জন্যই তো আমরা কাজ করি, তো সেটা যখন পাওয়া যায় তখন মনে হয় আমাদের কষ্টটা সার্থক। অনেক অনেক ভালো, অবশ্যই ভালো। আমার মনে হয় প্রত্যেকটা অভিনয় শিল্পীরই একটা ইচ্ছে থাকে নিজেকে বড় পর্দায় দেখার, এবং হয়তো বা আমার সময় একটু সময় নিয়েছে আমি বেশি। আমি একটা পছন্দের মতো গল্প, পছন্দের চরিত্রের জন্য অপেক্ষা করছিলাম এতদিন ধরে, সেটা পেয়েছি, কাজটা করেছি। এখন দর্শক দেখছে, কানেক্ট করতে পারছে, তাদের পছন্দ হচ্ছে, ভালো লাগা মন্দ লাগা সব কিছুই জানাচ্ছে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় এখন মনে হচ্ছে যে এই দিনের জন্যই আসলে অপেক্ষা করছিলাম এতদিন ধরে। আমি তো খুব খুব করে চাচ্ছি, কিন্তু আমার সহকর্মীরা এখন এই মুহূর্তে অনেকেই ব্যস্ত আছেন, কিন্তু এই ব্যস্ততার মধ্যেও আজকে যেমন তৌসিফ ভাইয়া এসেছেন, তারপর মুস্তাফা কুমার রাজ ভাইয়া এসেছেন, রায়হান রাফি ভাইয়া এসেছেন, আরও অনেকেই আসলে আমাদেরকে সাপোর্ট করতে এসেছেন। তো আমরা একটা ডেট সেট করার চেষ্টা করছি, সবার ব্যস্ততার ব্যাপারে একটু খোঁজ খবর নিচ্ছি এখন। যদি একটা ডেট মিলে যায় যেখানে আমরা ম্যাক্সিমাম আমাদের কলিগ অ্যান্ড আর্টিস্টদেরকে পাবো, যদি পেয়ে যায় তাহলে অবশ্যই সবাইকে মিলে একদিন প্রিয় মালতী দেখার ইচ্ছা আছে। ভালো মুভি তো দেখা যাবে, ওটা কমার্শিয়াল হবে নাকি কি হবে আমি জানি না। আমি মুভিকে মুভি মনে করি এবং ভালো গল্পের সাথে থাকতে চাই, যেটা যে মাধ্যমেই আমার কাছে আসুক না কেন। আমি যদি নাটকের মাধ্যমেও একটা ভালো গল্প বা ভালো চরিত্র নিয়ে আসতে পারি সেটা করব, যদি ওটিটি কন্টেন্ট হিসাবে আসে তাহলে সেটা করব, আর চলচ্চিত্র হিসাবে আসলে তাহলে তো আর কথাই নেই, সেটাও করব। তো ওইটা কিন্তু মন খারাপের পোস্ট ছিল না, ওইটা আমার ভালো লাগার পোস্ট ছিল। এবং একটা ছবি দিয়েছিলাম, ওখানে আমি লিখেছিলাম হ্যাপিনেস, কারণ আমি অনেক বেশি খুশি ছিলাম আজকের দিনটা এসে গেছে শেষমেশ এই জন্য। তো দ্যাট ওয়াজন্ট আ স্যাড পোস্ট, আমি খুব খুশি হয়ে পোস্ট করেছিলাম। অনেক অনেক স্মৃতি ভাইয়া, এই মুভির সাথে আমার প্রথম অনেক কিছু জড়িত। যেমন প্রথম লঞ্চে ওঠা, প্রথমবারের মতো পুকুরে নামা, প্রথম সিনেমা। তো এরকম প্রথম নতুন নতুন আসলে অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু আমি সব কিছু বলবো না। আমি চাই কি কি নতুন আছে এটা আপনারা সিনেমা দেখে আবারও আমার সাথে দেখা করবেন, তখন আমি এটা নিয়ে বলবো। স্মৃতির জায়গা থেকে কি বলবো, যেমন প্রথমবারের মতো বরিশাল গিয়েছি এবং খুবই খুবই ভালো লেগেছে। আগে কখনো বরিশাল যাওয়া হয় না, এবং শুটিং তো একেবারেই না, করা হয় নাই। এবং ওখানকার লোকজন এত সাপোর্টিভ ছিল, এতই সাপোর্টিভ ছিল যে তাদেরকে আমরা আমাদের ফিল্মের মধ্যে নিয়ে এসেছি। তো আপনারা যখন ফিল্ম দেখবেন তখন দেখবেন বরিশালের কিছু লোকজন, এবং তাদেরকে আমরা আর্টিস্টের একটা মানে আর্টিস্ট হিসেবে প্রেজেন্ট করেছি, কিন্তু তারা একেবারে আর্টিস্ট না, ফার্স্ট টাইম ক্যামেরা ফেস করছে, বাট দে আর সো ন্যাচারাল। মনে হচ্ছে তারা একদম গল্পের সাথে মিশে গেছে, আর আমাদের চাইতেও বেশি ইমোশনাল এক্সপ্রেশন দিচ্ছে। তো এটা আমাদের জন্য আসলে খুবই একটা অবাক করা একটা বিষয় ছিল। একই কথা। এখন আমাদের সিনেমাটা মুক্তি পেয়ে গেছে ফাইনালি, সেই দিনটা চলে এসেছে। অলমোস্ট দিনটা পারও হয়ে গেছে। এখন পর্যন্ত যত রেসপন্স পেয়েছি খুবই খুবই ভালো পেয়েছি, খুবই ভালো লাগছে, মনটাও খুব ভালো এই মুহূর্তে। এবং আমরা চাই আপনারা এই গল্পটা দেখেন, সিনেমাটা দেখেন, এবং কোথায় কোথায় আপনারা দেখতে পারবেন সেই ইনফরমেশনটা ডেফিনেটলি আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে পেয়ে যাবেন। আর দেখে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। অনেক আগে আমার মনে পড়ে আমি ক্লাস 2 তে ছিলাম।
তো একটা আমার ক্লাসমেট সে আমার ব্যাগের মধ্যে একটা লেটার দিয়েছিল ক্লাস 2-তে, মানে আমার ক্লাসমেট। তো ওখানে লিখেছিল আই লাভ ইউ, এবং আমি এটা জানতাম না আমার ব্যাগের মধ্যে এটা আছে। তো আম্মু যখন হচ্ছে গিয়ে ব্যাগটা খুলে খুলে টিফিন বক্স ক্লিন করে, আবার আমার পরের দিনের যে টাইম টেবিলটা দেখে ওই বইগুলো আসলে সেট করে দেয়, তখন আম্মু এই লেটারটা পায়। এবং লেটারটা পাওয়ার পর আমি অনেক বকা খাই এবং আম্মু বলে ক্লাস 2-তেই এই অবস্থা। এখন আমি না আসলে জানতামই না এই লেটারটা কোত্থেকে এলো, কে রাখলো। পরের দিন আমি বুঝতে পেরেছি আমার একদম পিছনে যে ছেলেটা বসতো ও আমার ব্যাগের মধ্যে যে সেটা রেখে দিয়েছিল, এবং পুরো ঝাড়িটা আসলে আমার খেতে হলো আর কি।